মুরগি নিয়ে আসছো? আমার আফিফ আজকে চিকেন কিনে নিয়ে আসছে। টুপি কোথায় পরবো না? অসুবিধা নেই, সুন্দর হয়েছে। কি কয় বুঝলাম না। ভিডিও করলে মানে ব্লগ মানে সব কিছু না দেখালে মজা লাগে না। মাছ খেতে বসছি আমি আর আফিফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা তো ভিতরে কোনো শব্দ শুনতে পারেন, আসলে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, সেজন্য কয়েকদিন বেশ শব্দ টব্দই পাওয়া যাবে। তো আমি আফিফকে একটু পাঠাবো দোকানে, কখনোই পাঠাই না, আজকে পাঠাবো কারণ আমার বাসায় চিকেন নেই। ওই যে দেখছো বড় বড় দুইটা বিল্ডিং, ওইখানটায় হচ্ছে বাজার, ওটাকে বটতলা বাজার বলে, ঠিক ওই বিল্ডিংয়ের নিচে বাজারটা। তো আমার ছেলের যেতে হবে, আমি ওকে পাঠাচ্ছি কারণ ওদিকেই যায় ও টিউশনে। তো ও চিনেও, আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো, একটা চিকেন নিয়ে আসো, এরকমই রান্না করি। তো বলে টলে দিয়েছি কিভাবে আনবে। আর যাই হোক, ও রিক্সায় যাবে আর আসবে। তো বললাম তুমি যাও কষ্ট করে, কারণ আসিফ ঘুমাচ্ছে, এখনও ওঠে নাই, সেজন্য। মুরগি নিয়ে আসছো? আমার আফিফ আজকে চিকেন কিনে নিয়ে আসছে। তোমার হইছে হ্যাঁ 1.6 কেজি, মানে 1.5 কেজি। মানে 1 কেজি 600 গ্রাম। 600 গ্রামের একটু বেশি। আচ্ছা, কত নিছে? নিয়েছে 530। ভালোই তো হচ্ছে, ভালোই শিখে গেছে। গরম অস্থির হয়ে গেছে, এই যে তোমার জন্য দেখো কত সুন্দর করে, গরম বাইরে কত সুন্দর করে শরবত করছি না, ওইটা নাও, ওভার নাও, সো মাচ। ওয়াও, মজা করে খাও। দেখো চিনিটাই হয়েছে কিনা, পুরো গেছে কিনা, মজা, টেস্টি। খাও। ছেলেটা আমার বহুত কষ্ট আসছে। টাকাটা দাও আমার হাতে। বাকিটা কত এখানে? এখানে মনে হয় কত 470। ঠিক আছে, তুমি খাও। আমার ছেলে আজকে জীবনের প্রথম বাজার করছে নিজে যাইয়া, কারণ ওই মুরগি বাজার জীবনেও করে নাই বাজার। আমি আজকে পাঠাইছি কারণ আসিফ ঘুমায়, আসিফ আমার রুমে ঘুমাইতেছে। তো আমি চিন্তা করলাম, আসিফ সকালে উঠে আবার ঘুমায়। তো আমি চিন্তা করলাম যে মুরগি আনতে আনতে দেরি হয়ে যাবে, আফিফকে একটু আস্তে আস্তে শিখাই। যদিও আমি জীবনেও করি না এই কাজ, আর করতে চাইও নাই আসলে। আসলে ওরে আজকে পাঠাইছে একদম ইয়া কি বলে, মানে বাধ্য হইয়ে পাঠাইছে। পারে, কারণ আফিফ ওইদিকেই টিউশনে যায়। হ্যাঁ, সেই জন্য আমি চিন্তা করছি যে পারবে এইটুকু করতে। তো যাই নিয়ে এসে, আসিফের আব্বু তো সেই সকাল 7টার সময় চলে গেছে দোকানে। তো এই আর কি আমাদের ঘরের কাহিনী। এখন সুজনের মা চলে আসলেই রান্নাবান্না হলেই খাবার দাবার, এই আর কি। আর লেটারটা একটু ওই হ্যাঁ আঙ্কেলকে ডেকে লেটারটা দিয়ে দাও। না, আমি লিফট দিয়ে দিব। না, লিফটে নিতে নিষেধ করছে, বাইরের সিঁড়ির থেকে নিয়ে আসে লিফট বলি লেটার। তো তুমি খাও, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এক ফাঁকে আঙ্কেলের কাছে যায় যে আঙ্কেল নিয়ে যান লেটারটা। আমার ভিডিও করতে মনে হয় মন চায় না, যার কারণে আমি যে রান্নাটা বসাইছি আমি ভিডিও করতে পারিনি। আমি এখানে চিকেন বসাই দিছি, 3টা সিটি দেবো, দিয়ে তারপরে আলুটা দেবো, আলু দিয়ে আবার 3টা সিটি দেবো। আলু একদম আস্ত আস্ত রাখছি, ছোটো আলু, হ্যাঁ মানে মিডিয়ামের থেকে ছোটো। ও চুলা নিতে গেছে আমার। ভাত রান্না করছি, এটাই আজকে দুপুরে, মুরগি আর ভাত খাবো, আর কিচ্ছু না। সুদিন আমাকে কল দিছিলাম যে একটু আসো, ঘরে অনেক কাজ আছে, চুলাটাও পরিষ্কার করতে হবে, আমি আজকে অনেক টায়ার্ড। কিন্তু সুদিন আমার ফোন ধরে নাই, যাই হোক কিছু করার নাই। আসলে তো মজা করে ভাত খেতে পারতো, হয়তো অসুস্থও থাকতে পারে, বলা যায় না। কারণ সুজনের মা আমার বাসার ভাত খুব পছন্দ করে। আমি এখানে দরজাটা আটকে রেখেছি কেন, চুলা নিভে যায় বারবার, সেই জন্য। আর বললো না, সুজনের মা আসলে আমার জন্য সুবিধা হইতো, আমি একটু রিল্যাক্স করতে পারতাম। এখনও কতগুলো হাঁড়ি পেতিল ওয়াশ করতে হবে, কিছু করছি, এখন আর করবো না। কিচেন পরিষ্কার একদম সন্ধ্যার পর করব। এখন রান্নাটা সিটিগুলো দেয়া হইলে আমি গোসলে ঢুকে যাব। গোসল, নামাজ, খাওয়া দাওয়া। আসিফের আব্বুর পায়ে অনেক ব্যথা, সেদিনকে পড়ে গেছিল, সেই ব্যথা উপর হয়ে পড়ে গেছিলো। আমি মনে হয় গতগুলো আগে বলছি, আমার মনে নাই। সে উষ্ঠা খেয়ে পড়ে গেছিলো ওই যে দোকান নতুন যেটা করতেছে ওইটার ভিতরে পড়ে, তো একদম ছালটাল উঠে গেছে হাঁটুর, তারপর থেকে হাঁটুতে অনেক ব্যথা।
ওই ব্যথাটা মানে ছাল উঠে গেছে, মানে ব্যথা পাইছে, হাড্ডি ভাঙে নাই, এমনি কিচ্ছু হয় নাই, ওই চোট খাইছে, এই জন্য ভাঙা ওই আর কি। তো ওইখানে কিছু নয়, এখানে যায় নামাজ আর নামাজের উন্নটা রাখছি, কারণ আমি এখানে বসেই নামাজ আদায় করি এই জন্য। তো এই আর কি। আজকে ব্যাংকে যাওয়ার কথা ছিল, যেতে পারি নাই, আজকে না গেলে রবিবার ছাড়া যাওয়া হবে না। মাছ খেতে বসছি আমি আর আফিফ দুজনে। খাবে না? না, পরে খাবে, অনেক ক্ষুধা লাগছে। সকালে তো কিছু খাই নাই, সেজন্য। বিসমিল্লাহ, বাজে অনেক। তোমার আবু রেস্টুরেন্টে খাইছে। গেলাম, আল্লাহ হাফেজ। টুপি কোথায় পরবা না? অসুবিধা নেই, সুন্দর হয়েছে চুলগুলো, যেহেতু পাঁচ পেছন বেরোতো, অনেক সুন্দর হয়েছে। আসে না কেন? আসো, চাপিয়ে আসো দরজাটা। আই ছেলে, দরজা চাপ দাও, হাতে লাগে না যেন। আসো। তো আসেফের রিপোর্টগুলো নিচ্ছে এখান থেকে, অনেক লাইন, বিশাল লাইন ছিল, তাও ঠেলে ঠেলে আমি আমারটা নিয়ে নিয়েছি। তো এগুলো নিয়ে ডক্টরকে দেখাবো, উপরে যাচ্ছি ডক্টরের কাছে, ডক্টরকে দেখিয়ে তারপরে আবার বের হবো এখান থেকে। অনেক ভিড় আজ ছিল, প্রচুর ভিড়, অতিরিক্ত ভিড়, আর পপুলারে বসারও জায়গা ছিল না, একদম মানে খারাপ অবস্থা ছিল। যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে ওই লাস্ট ফার্মায় মেডিসিন কিনবো আসেফের জন্য। আসেফ একটু ঘুরেও আসলো, তো দেখি আর কি। তা আসেফকে আমি বলছি যে আসেফ, তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, তুমি সুস্থ সবল, তোমার কিচ্ছু হয় নাই, তুমি এমন এমন করো, দেখবা তোমার ভাল লাগবে, তুমি ঘুরো ফেরো, মজা করো। এর মধ্যে কিন্তু একদিন হাঁটতে গেছিলো, 1 ঘন্টার মতো বাইরে ছিল। আমি তারপর রাত্র তখন প্রায় 11টা বাজে, আমি নেমে গিয়েছিলাম ভয়ে যে ওই দিনের কাহিনী আবার না ঘটে। তো যেয়ে দেখি না সে আসতেছে, তখন বললাম কোথায় গেছিলা? বলে একটা চক্কর দিয়ে আসছি। অনেক দিন এই চক্করটা দেয় নাই, আজকে আবার দিয়েছে, এখন আমার একটু ভয় ঢুকেছে। যাই হোক, এরপরে গতকালকে আমি গত 2 দিন আগে করছে, তো আজকে আমি ডাক্তারকে সেগুলো বললাম, ডাক্তার বললো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমার নিচতলার ভাবির বাসায় যে মেহমান আসছিল সেদিনকে, ওই যে ভাবির হাজব্যান্ডের মৃত্যুবার্ষিকীতে খাওয়ালো, তো ওই ভিতরে একজন আপু আমাকে বলছিল যে আমার এক রিলেটিভস আছে, তারও ছেলের এরকম ছিল, তারপর ওকে বিয়ে দিছে, একদম ভালো হয়ে গেছে বিয়ের পর। আসলে কি, রোগ, একটা রোগী নানান সিমটম থাকে, ঠিক আছে। তো এখন বিয়েটা তো একটা বিশাল একটা ব্যাপার। আমার ছেলে যেহেতু এখন সে নিজে থেকে তো কখনো বলে না, ঠিক আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার ছেলেকে আমি সুস্থ করব ইনশাল্লাহ। আমার ছেলে একদিন সুস্থ হয়ে যাবে সবার দোয়ায়, তারপর আমার ছেলে নিজের চয়ে যে সে বিয়ে করবে ইনশাল্লাহ। কারণ তার নিজের একটা রুচির ব্যাপার আছে, আমার ছেলের রুচি অন্য রকমের। তো সেজন্য আমি চাই না এরকম বড় একটা রিস্ক নিতে জীবনের। জীবনটা অনেক বড়, ছোট না কিন্তু। তো সবাই দোয়া করবে আমার বাচ্চাটার জন্য, যারা মক্কা মদিনা যাও, আমার ভিডিও দেখো, সবাইকে রিকোয়েস্ট করব যারাই মক্কা মদিনা যাও আমার আসেফের জন্য একটু বেশি করে দোয়া করবে। কার হাত আল্লাহর দরবারে ওঠে আসলে এটা মানুষ জানে না। এরপরে আমি এখান থেকে কিছু চকলেট, বিস্কুট টিস্কুট হাবিজাবি কিনলাম লাস্ট ফার্মার থেকে। এই চকলেটটা ক্যান্ডি, আমার খেতে খুব ইচ্ছা করছে, তাই নিয়ে নিলাম। হ্যাঁ, কি করে বুঝলাম না, যেভাবে যেভাবে দেন সেভাবেই দেন।
ঠান্ডা না এটা? ঠান্ডা দানা। ঠান্ডা হবে ঠান্ডা খাবার? ঠান্ডা। এই বরফ কি ভালো বরফ? কেমন বরফ দেয় আল্লাহ জানে। আরে আছে এগুলো তোমার খাওয়া লাগে? ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে আমাকে প্লিজ এটা খাওয়া, না খাওয়ালে তো আবার রাগ করবে। আমি তো আসলে এইসব খাই না নিজে কখনো, যাই হোক তারপরও খাইতে চাইছি তখন কাজ। নিয়ে নিচ্ছে আছে বাবা, বিরিয়ানি কিনে নিচ্ছি খাবে। বিরিয়ানি না কি জানি আছে, মোরগ পোলাও না? হ্যাঁ আসতে বাসায় আব্বু খাবে। বাসায় চিকেন রান্না করছি না, তা দিয়ে খাবে না, মোরগ পোলাও খাবে তারা। অসুবিধা নেই, খাইতে চাইছে যখন নিয়ে নিলাম। বাঙ্গি খুঁজতেছিলাম, কোথাও বাঙ্গি নেই। বাঙ্গি পেলে বাঙ্গি নিতাম। আমার খাবার সবার খাবারই নেই, আমার রান্না হয় না, কারণ আমার খাবার সব জায়গায় পাওয়াও যায় না। যাই হোক এখন তো রাত্র কম না, রাত বাজে হয়েছে 10টা। এটা হচ্ছে বিবির পুকুরের পাড়, বরিশালের বিবির পুকুরের পাড় মানেই একটা আমাদের মানে শহর একটা ভাব। আমরা বলি যে প্রান্তেই থাকি না কেন আমরা বলি সদর রোড যাবো, এটাকে সদর রোড বলে, মানে মেইন সদর, সেজন্য সদর রোড বলে। আর এটা আমাদের চেনা মানে চিরচেনা জায়গা, যে জায়গাগুলো আমাদের মানে অনেক অনেক স্মৃতি। যাই হোক এখানেই আসতে হয় আমাদের। এরপরে বাসা আসার সময় দেখি পেঁয়াজ বিক্রি করছে, ভাবলাম আবার দোকান থেকে কিনবো, তো ভ্যান থেকে কিনি, তাহলে দোকানে নামতে হবে না। তো আমি বললাম আমাকে 1 কেজি পেঁয়াজ দেন, তো দিয়ে দিল 1 কেজি পেঁয়াজ। এখন পেঁয়াজ নিয়ে বাসা চলে যাব। সালাদ আমরা তো বাইরে থেকে এসে আগে হ্যান্ড ওয়াশ করছি ভালো করে। শসা টসা কিচ্ছু দেয়নি না। দেখো তো তোমার, ওর তো লেগ পিস দিচ্ছে, তোমাকে কি দিচ্ছে? হয়েছে লেগ পিস তোমারটা। না না এইভাবে ভাঙবো, এইভাবে ভাঙবো, এই চাবি সরো আমার হ্যান্ড ওয়াশ। ও তুমি যেটা সেটাই পাইছো, তুমি যেটা লাইক করো। না বুকের ব্রেস্ট পিস, ভিতরে মাংস। থ্যাংক ইউ মা। মুলকু খাও, মজা খেয়ে দেখো। টেস্ট করে দেখে মাংসগুলো ইয়েটা অনেক টেস্ট হয়। পোলাও। হাজির বিরিয়ানি খাও, ঠিক আছে? আমি জলদি করতে আচ্ছা তরকারি গরম হচ্ছে আমাদের হোস পাইপগুলো খারাপ হয়ে গেছিলো, পরে আবার নতুন হোস পাইপ কিনে আনছে, এখন এগুলো লাগাবে, আসবের আপুই লাগাবে এই আর কি। রাতে লাগাবে না আব্বু? কালকে আরও রেঞ্জ লাগবে লাগানো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেঞ্জ দিয়ে লাগাইতে হয়তো। আমি আর আসবের আব্বু খাইতেছি, আমার ক্ষুধা লাগছে অনেক ভাই, আর ওরা খাইছে তোদের খাবার, এটাই মজা হয়েছে। আচ্ছা কাপড় খোলো, কাপড় খুলে পারো তাড়াতাড়ি, বেড ইয়ে করো, বেড রেডি করো। নামাজ পড়ে খেয়ে উঠলাম, একটা জিনিস দেখাই, এটা আমি রিয়াদে বসে এটা খেতাম বুঝছো, এটা আমার কাছে খুব মজা লাগে, কিন্তু আমি এখনও বাচ্চাদের মতো এইসব জিনিস খাই, ঠিক আছে? ওগুলো এইসব তার জিনিস পাইলে মানে ক্যান্ডি আমি ট্রাই করি, নানান ফ্রুটসের এগুলো, হ্যাঁ, তো এটা বাহিরেরই। এই আর দেখে এটা হচ্ছে চটপটি মশলা নিয়ে আসছি চটপটি করার জন্য। কখনো আমি মশলা দিয়ে খাই না, রেডিমেড মশলা খাই না, ওরা আবার একটু এই ধরনের বিস্কিট টিস্কিট খায়, তো এই পটাটা এটা একদম প্রিঙ্গালের মতো লাগে। প্রিঙ্গাল খেতাম না আমরা রিয়াদে বসে, বা যে কোনো বাইরে এখানেও পাওয়া যায় প্রিঙ্গাল, এখানে দাম বেশি অনেক। ওরা দেখো কী কী খায়, আমি সেটা দেখাই তোমাদেরকে। ওরা এইসব ছোটো ছোটো বিস্কুটগুলো পছন্দ করে, নানান ফ্লেভারের, হ্যাঁ
পাইনাপেল এটাও, এটা কি, এটাও পাইনাপেল, এটাও পাইনাপেল, নানান ফ্লেভারের পাইনাপেল বিস্কুট। ঠিক আছে, ওরা খায় এগুলো, পছন্দ করে। এই একটা, তারপরে আর কি হচ্ছে, সবার সাথে একটু শেয়ার করলাম, কেননা ভিডিও করলে মনে ব্লগ মানে তো সব কিছু না দেখালে মজা লাগে না। ঠিক আছে, এইটাই সুন্দর। তারপরে এইটা কি জানো, এটা বারবিকিউ ফ্লেভারের পটাটা, এটা অন্যটা কিন্তু, এটা হচ্ছে নর্মাল স্পাইসি স্পাইসি বিস্কুট, এটা হচ্ছে বারবিকিউ ফ্লেভার। তারপরে এটা হচ্ছে, এই দুইটা, এই তিনটেই পাইছি, এই জন্য পাইলে আরও আনতাম, কিন্তু পাইনাপেলগুলো এখানেও পাওয়া যায়, এগুলো লাস্ট ফার্মার থেকে নিয়েছি। তো আমি কেন দেখালাম, অনেকেই ছোটো বিস্কুট পছন্দ করে, আমি আগে চিনতামও না জানো, কিন্তু এখন দেখি যে দোকানে গেছি দেখি ছোট ছোট নানান ধরনের, এই জন্য আমি ওই বড়ো বিস্কুট বেশি একটা এনে রাখি না, খায় না, নষ্ট হয়ে যায়। ছোটো বিস্কুট একটা ভাঙো একটা খাও, সুবিধা আছে বুঝছো। সেই জন্য আমি করছি কি, বাচ্চা বাচ্চা বলতে আসিফ খায় না এগুলা, আফিফই বেশি খায়, আসিফ আবার একটু অন্য রকমের খাবার খায়। যাই হোক, এই হয়েছে। আর এটা তো আমার জন্য হয়েছে, ওরাও খাবে, কিন্তু আমি মেইন, আমি এখন খুলবো, দেখবো এটা খাবো। এখন আমি কি করতেছি জানো, আমি এখন কিন্তু বসা, আসলে আব্বু এখন ঘুমাতে যাবে, বাচ্চারা অলরেডি শুইতে গেছে, এখন আমি বসা, আমি এখানে বসে দুটো সিরিয়াল আছে, খুব ভালো লাগে আমার কাছে দেখতে, পাকিস্তানি নাটক টাটক মাঝে মাঝে দেখি বসে বসে, আমি ভালো লাগে আমার কাছে, ওদেরগুলো বেশি ভালো লাগে, ইন্ডিয়ান ভালো লাগে না, দেখি না ইন্ডিয়ান কোনো সিরিয়াল, ভালো লাগে না, একঘেয়েমি লাগে কেমন। একটা জিনিস আমার বলা হয় নাই, সেটা হচ্ছে আমি ইদানিং বিগ বস দেখি, আমার বিগ বস দেখতে এই বছর খুব ভালো লাগতেছে, আমি জানি না কেন, হয়তো কন্টিনিউ করছি সেই জন্য। ওই একটা দুইটা সিরিয়াল দেখলে মজা লাগে না, আমি একদম প্রথম থেকে বিগ বসটা দেখছি, এই বছরের 19-এর। তো এখন আমি বিগ বসটা দেখি, আর ওদের প্রতিদিনের এই ঝগড়াঝাটি এই সেই, বিনা কারণে ওরা যে কীভাবে ফাইট করে, কীভাবে লড়ে, মানে আসলে এটার ভিতরে না ঢুকলে বোঝা যায় না, আসলে কি ওদের তো কাজ কাম নাই কোনো, হ্যাঁ সারাদিন খাওয়া আর ঘুমা আর ঝগড়া করা, তো মানে ভালোই লাগে দেখতে, মানে একটা অবাস্তব অবাস্তব লাগে কেমন জানি। এটা খুললাম থেকে, আমি রিয়াদে বসে ওই চকলেটগুলো খেতাম, আমি খাবো এই ফ্লেভারটা খাবো, এটা সম্ভবত চেরি ফ্লেভার, এই যে এরকমের, এটা মজা, অনেক ফ্লেভার, অনেক মজা লাগে।